করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। যদি আজকে এই মাদারিসে কওমিয়া, দারুল উলুম দরগাপুর, দারুল হাদিস বালিকা মাদ্রাসা যদি থাকতো না, তাহলে আমরা কোথা থেকে দিন পাইতাম? আমাদের দ্বীনি বিদ্যাপীঠ আমাদের উপমহাদেশের মধ্যে, আমাদের এশিয়ার মধ্যে দারুল উলুম দেওবন্দ যদি প্রতিষ্ঠিত হতো না, তাহলে আমরা কোথায় থেকে দিন ইসলাম পাইতাম? আজকে ওই দিন ইসলামকে প্রতিষ্ঠা করেছেন আমাদের হক্কানি বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, শাইখে গাজীনগরী রহমতুল্লাহি আলাইহি, হযরত শাইখে খাতিয়া রহমতুল্লাহি আলাইহি, আমাদের আসলাফ, আমাদের বুজুর্গানে দিন এই দিনের পেছনে কত মেহনত করেছেন। তাদের মাথার গাম পা পর্যন্ত জোরে জোরে পড়েছে। হোক সুবহানাল্লাহ। আজকে আমরা অতি সহজভাবে দিন পেয়েছি। আল্লাহ যেন এই মাদারিসে কওমিয়াকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দাইম আর কায়েম রাখেন। সবাই বলেন আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদের ওই মাদারিসদের পিছনে আমরা মেহনত করি, সময় দিয়ে মেহনত করব এবং টাকা দিয়ে মেহনত করব। আল্লাহ তাআলা এই এলাকার প্রত্যেককে যেন এই মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত রেখে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুবরণ করেন। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে, এই মসজিদের সাথে সম্পর্ক রাখলে, হক্কানি উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখলে কিয়ামত হবে আমাদের হক্কানি উলামাদের সাথে, কিয়ামত হবে আল্লাহ ওয়ালাদের সাথে। এই দ্বীনি প্রতিষ্ঠান আমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। দারুল হাদিস বালিকা মাদ্রাসা আমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়াইবে। কেননা ওই মাদ্রাসা আপনারা সুযোগ দেওয়ার কারণে আজকে যেখানে ওয়াবিহি কালা হাদ্দাসানা তিলাওয়াত হচ্ছে, সূরা ইয়াসিন তিলাওয়াত হচ্ছে, সূরা আলিফ লাম মিম সিজদা তিলাওয়াত হচ্ছে, ওই সমস্ত খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। হোক সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আহবাব, আমি কথা লম্বা করব না। আসলে ওয়াজের জন্য আসি নাই, ওয়াজের কোনো প্রস্তুতি নিয়েও আসি নাই। ভাইদের কথায় আমি 2-4টা কথা বললাম। শুকরাতান আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দিনে মজলিসের মধ্যে আসার সুযোগ দিয়েছেন। যারা রাস্তাঘাটে আছেন আপনারা সমবেত হয়ে যান। ভাই হোস্টেলে বসে এই সওয়াব পাওয়া যাবে না, ঘরের আঙ্গিনা বসে এই সওয়াব পাওয়া যাবে না। যখন এই দিনে মজলিসের মধ্যে আসবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন যে দিনের মজলিসের মধ্যে যারা কিছু সময় বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। হোক সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেন। হক্কানি উলামায়ে কেরামদের নসিহা শোনার জন্য এবং সাথে সাথে আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।